রাত নামছে। দূরে অসীম বালুর সমুদ্রের মতো ছড়িয়ে আছে সাহারা মরুভূমি। দিনের তীব্র গরম ধীরে ধীরে কমে আসছে। হঠাৎ বালির উপর ছোট্ট এক ছায়া নড়ে উঠল। খুবই ছোট্ট, কিন্তু চোখে পড়ার মতো। এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট শিয়াল, ফেনেক ফক্স। ছোট শরীর, কিন্তু অবিশ্বাস্য শক্তি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তার কান। শরীরের তুলনায় প্রায় অস্বাভাবিক বড় দুটি কান, যেন মরুভূমির নীরব শব্দও শুনতে চাই। ভাবুন তো, যেখানে দিনের বেলায় বালির তাপমাত্রা 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়, সেখানে এই ছোট্ট প্রাণীটা কিভাবে বেঁচে থাকে? কোথা থেকে পায় তার খাবার? আর এত কঠিন পরিবেশেও কেন সে হারিয়ে যায় না? মরুভূমির গভীরে যখন রাতে ঠান্ডা বাতাস বয়ে যায়, তখন ফেনেক ফক্স খুব ধীরে ধীরে বালির উপর হাঁটে। তার ছোট্ট পায়ের ছাপগুলো বাতাসে মিলিয়ে যায়, যেন সে প্রকৃতির ভেতর লুকিয়ে থাকার এক জীবন্ত রহস্য। এই ছোট্ট প্রাণীটা শুধু দেখতে কিউটি নয়, এর জীবনে লুকিয়েছে এমন কিছু অবিশ্বাস্য কৌশল, যা তাকে মরুভূমির একজন নিখুঁত শিকারীতে পরিণত করেছে। আজকের ভিডিওতে আমরা জানব ফেনেক ফক্স কেন এত বিশেষ, আর কিভাবে সে বেঁচে থাকে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে। চলুন শুরু করি এই রহস্যময় মরুভূমির গল্প। যদি দূর থেকে দেখেন, মনে হবে বালির ওপর একটি ছোট্ট ছায়া নড়ছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা কোনো সাধারণ প্রাণী নয়। এটাই ফেনেক ফক্স, পৃথিবীর সবচেয়ে ছোট শিয়াল। একটি পূর্ণবয়স্ক ফেনেক ফক্সের ওজন সাধারণত মাত্র 1 থেকে 1.5 কেজির মতো হয়ে থাকে। শরীর ছোট, কিন্তু কান অবিশ্বাস্য বড়, কখনো কখনো প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত। প্রথম দেখায় মনে হতে পারে এই কান শুধু তাকে আলাদা করে দেখানোর জন্যেই, কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে আছে বেঁচে থাকার এক অসাধারণ কৌশল। এই ছোট্ট শিয়ালটির বাড়ি হলো বিশাল সাহারা মরুভূমি। দিনে এখানে প্রচণ্ড গরম, আর রাতে হঠাৎ করে তাপমাত্রা অনেক কমে যায়। এমন কঠিন পরিবেশে বেশিরভাগ প্রাণীর পক্ষে টিকে থাকা কঠিন, কিন্তু ফেনেক ফক্স যেন এই মরুভূমির সঙ্গেই মানিয়ে নিয়েছে। দিনের বেলায় সে সাধারণত বালির নিচে খোঁড়া গর্তে লুকিয়ে থাকে, যাতে তপ্ত রোদ থেকে বাঁচতে পারে। আর রাত নামলেই শুরু হয় তার আসল জীবন। তখন সে বের হয় খাবারের খোঁজে, কখনো পোকামাকড়, কখনো ছোট টিকটিকি, আবার কখনো মরুভূমির ছোট ইঁদুর। নরম বালুর উপর তার পায়ের পাতাগুলো এমনভাবে তৈরি যেন গরম বালিও তাকে পুড়িয়ে দিতে না পারে। আর তার বড় কান শুধু শোনার জন্যেই নয়, এগুলো শরীরের অতিরিক্ত তাপ বের করে দিতেও সাহায্য করে। ছোট শরীর হলেও ফেনেক ফক্স আসলে মরুভূমির এক নিখুঁত সার্ভাইভার। কিন্তু তার সবচেয়ে বড় রহস্যটা এখনো বাকি, তার সেই বিশাল কান। প্রথমবার কেউ ফেনেক ফক্সকে দেখলে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটা হলো তার বিশাল কান। শরীর ছোট্ট, কিন্তু কান যেন অস্বাভাবিক রকম বড়। অনেকের মনে প্রশ্ন জাগে, এত বড় কান কি শুধু শোনার জন্যে? আসলে বিষয়টা তার থেকে অনেক বেশি অবাক করার মতো। মরুভূমির নীরব রাতে যখন চারদিক প্রায় কোনো শব্দই শোনা যায় না, তখন ফেনেক ফক্স তার কান দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকে। কারণ সে শুধু চোখ দিয়ে নয়, কান দিয়েও শিকার খোঁজে। বালির নিচে লুকিয়ে থাকা ছোট পোকামাকড় বা ইঁদুরের সামান্য নড়াচড়ার শব্দও সে শুনতে পায়। একটা ক্ষীণ শব্দ পেলেই সে ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে লাফ দেয়, আর মুহূর্তের মধ্যেই বালির ভেতর থেকে বের করে আনে তার শিকার। কিন্তু এই কান শুধু শিকার ধরতেই সাহায্য করে না, মরুভূমির তীব্র গরমে বেঁচে থাকার জন্যও এগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশাল কানের ভেতর দিয়ে শরীরের অতিরিক্ত তাপ বের হয়ে যায়, ফলে গরমের মধ্যেও তার শরীর ঠান্ডা থাকতে পারে। এই কারণেই আফ্রিকার বিশাল সাহারা মরুভূমির কঠিন পরিবেশেও ফেনেক ফক্স অনায়াসে টিকে থাকে। ছোট শরীর, কিন্তু অসাধারণ কৌশল। প্রকৃতি যেন থাকে মরুভূমির জন্য বিশেষভাবে তৈরি করেছে। তবে ফেনেক ফক্সের অবাক করা ক্ষমতা এখানেই শেষ নয়। তার শিকার ধরার পদ্ধতি আর বেঁচে থাকার কৌশলে লুকিয়ে আছে আরও অনেক চমক। রাত গভীর হলে বিশাল সাহারা মরুভূমি ধীরে ধীরে নীরব হয়ে যায়, কিন্তু এই নীরবতার মাঝেই শুরু হয় ছোট্ট এক শিকারীর অভিযান। ফেনেক ফক্স খুব ধীরে ধীরে বালুর উপর হাঁটে। তার চলাফেরা এতটাই নীরব যে আশেপাশের অনেক প্রাণী বুঝতেই পারে না একজন শিকারী তাদের কাছাকাছি চলে এসেছে। হঠাৎ সে থেমে যায়,
কান দুটো খাড়া করে দাঁড়ায়, যেন মাটির নিচে কিছু একটা শুনতে পাচ্ছে। কয়েক সেকেন্ড সে একদম স্থির হয়ে থাকে। তারপর হঠাৎ করেই ঘটে বিস্ময়কর এক ঘটনা। ফেনেক ফক্স শক্তিশালী এক লাফ দেয় এবং মুহূর্তের মধ্যেই তার সামনের পা দিয়ে বালু খুঁড়তে শুরু করে। বালুর নিচে লুকিয়ে থাকা পোকামাকড়, টিকটিকি বা ছোট ইঁদুর, কেউই তার এই দ্রুত আক্রমণ থেকে সহজে পালাতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই শিকার ধরা পড়ে যায়। তার ছোট্ট শরীর হয়তো খুব শক্তিশালী মনে হয় না, কিন্তু লাফ দেওয়ার সময় সে অবিশ্বাস্য দ্রুত এবং নিখুঁত। অনেক সময় সে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিকার ধরতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ফেনেক ফক্স প্রায়ই বালির নিচে খাবার লুকিয়ে রাখে। যখন খাবার পাওয়া কঠিন হয়ে যায়, তখন সে সেই লুকিয়ে রাখা খাবারই আবার খুঁজে বের করে খায়। এইভাবে বুদ্ধি, ধৈর্য আর অসাধারণ শ্রবণ শক্তি ব্যবহার করে ফেনেক ফক্স মরুভূমির কঠিন জীবনে টিকে থাকে। কিন্তু তার জীবনের আরেকটা দিক আছে, যেটা অনেকেই জানে না। তার পরিবার এবং সামাজিক জীবনও বেশ মজার। মরুভূমির কঠিন জীবনে বেঁচে থাকার জন্য শুধু শক্তি বা কৌশলই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবারও। আর এই জায়গাতেই ফেনেক ফক্স বেশ আলাদা। বেশিরভাগ সময় মানুষ ভাবে শেয়ালরা একা থাকে, কিন্তু ফেনেক ফক্স সাধারণত ছোট ছোট পরিবারে বাস করতে পছন্দ করে। একটি পরিবারে থাকতে পারে কয়েকটি প্রাপ্তবয়স্ক সদস্য এবং তাদের বাচ্চারা। সবাই মিলে তারা বালুর নিচে বড় বড় গর্ত বা টানেল তৈরি করে, যা বাইরে থেকে প্রায় দেখাই যায় না। এই গর্তগুলো শুধু থাকার জায়গা নয়, বরং মরুভূমির প্রচণ্ড গরম আর শত্রুদের হাত থেকে নিরাপদ আশ্রয়ও। কখনো কখনো এই টানেলগুলো এত বড় হয় যে একাধিক প্রবেশ পথ থাকে। প্রজননের সময় একটি মা ফেনেক ফক্স সাধারণত 2টি থেকে 5টি বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় বাচ্চাগুলো খুবই ছোট এবং চোখ বন্ধ থাকে। তখন মা তাদের খুব যত্নে লালন করে, আর বাবা আশেপাশে পাহারা দেয় এবং খাবার এনে দেয়। ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হতে শুরু করে। তারা প্রথমে গর্তের ভেতরেই খেলাধুলা করে, তারপর একসময় বাইরে এসে ছোট ছোট লাফ দিয়ে দৌড়াতে শেখে। তখন থেকেই তারা ধীরে ধীরে শিকার করা আর মরুভূমিতে টিকে থাকার কৌশল শিখতে শুরু করে। এইভাবে পরিবার একসাথে থাকায় ফেনেক ফক্সদের জীবন অনেকটা নিরাপদ হয়। তবে এত কৌশল আর অভিযোজন থাকার পরও এই ছোট মরুভূমির শিকারী আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দেখতে যতটা শান্ত আর নিরীহ মনে হয়, ফেনেক ফক্সের জীবন আসলে ততটা সহজ নয়। বিশাল সাহারা মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকার পাশাপাশি তাকে প্রতিদিনই মোকাবেলা করতে হয় নানা বিপদের। মরুভূমিতে তার সবচেয়ে বড় শত্রু হলো বড় শিকারী পাখি, যেমন ঈগল বা পেঁচা। রাতের অন্ধকারে যখন ফেনেক ফক্স খাবার খুঁজতে বের হয়, তখন আকাশ থেকে কোনো শিকারী পাখি হঠাৎ করে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই সে সবসময় সতর্ক থাকে। সামান্য শব্দ পেলেই মুহূর্তের মধ্যে দৌড়ে নিজের গর্তে ঢুকে পড়ে। তবে শুধু প্রাকৃতিক শিকারী নয়, মানুষের কারণে ওই ছোট প্রাণীটি বিপদের মুখে পড়ে। অনেক সময় মানুষ তাদের কিউট চেহারার জন্য ধরে পোষা প্রাণী হিসেবে বিক্রি করার চেষ্টা করে। আবার কোথাও কোথাও তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই এখন অনেক জায়গায় ফেনেক ফক্সকে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা মরুভূমির এই পরিবেশে টিকে থাকতে পারে। তবুও সব বিপদের মাঝেও ফেনেক ফক্স হার মানে না। তার দ্রুত দৌড়, তীক্ষ্ণ শ্রবণ শক্তি আর বুদ্ধিমত্তা তাকে বারবার বিপদ থেকে বাঁচিয়ে দেয়। প্রকৃতির এই ছোট্ট শিকারী আমাদের মনে করিয়ে দেয়, আকারে ছোট হলেও বেঁচে থাকার ইচ্ছা আর অভিযোজন ক্ষমতা অনেক বড় হতে পারে। আর ঠিক এই কারণেই মরুভূমির নীরব রাতেও ফেনেক ফক্সের গল্প কখনো শেষ হয় না। বিশাল সাহারা মরুভূমি এর কঠিন পরিবেশে, যেখানে টিকে থাকাই অনেক প্রাণীর জন্য অসম্ভব, সেখানে ছোট্ট একটি প্রাণী নিজের বুদ্ধি আর অভিযোজন ক্ষমতা দিয়ে দিব্যি বেঁচে আছে। সেই প্রাণীটাই হলো ফেনেক ফক্স। ছোট শরীর, বিশাল কান আর অসাধারণ শ্রবণ শক্তি, এই তিনটি তাকে মরুভূমির এক নিখুঁত সার্ভাইভার বানিয়েছে। গরম বালু, খাবারের অভাব কিংবা শিকারীদের ভয়, সবকিছুর মাঝেও সে নিজের কৌশলে টিকে থাকে। প্রকৃতি যেন তাকে বিশেষভাবে তৈরি করেছে এই কঠিন পরিবেশের জন্যে।